রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তি ও সমালোচনার পরেও ইউক্রেন ও ইসরায়েলের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে সামরিক সহায়তা হিসেবে $95 বিলিয়ন একটি আইনি প্যাকেজ পাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সিনেটের শীর্ষ রিপাবলিকান মিচ ম্যাককনেলের মতো নেতারা রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসনকে সামরিক সহায়তার বিল পাশের বিষয়ে ভোটের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। অবশেষে 20 এপ্রিল শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা, যেখানে সামরিক সহায়তার বিল পাশের পক্ষে ভোট পড়ে 311টি এবং বিপক্ষে ভোট পড়ে 112টি। সিনেট থেকে আগামী সপ্তাহে বিলটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। পরে এটি আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠানো হবে। পাশ হওয়া বিলে ইউক্রেন সংঘাত মোকাবেলায় প্রায় $61 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে $23 বিলিয়ন মার্কিন অস্ত্র, মজুদ এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য বরাদ্দ করা হয়েছে $26 বিলিয়ন। এদিকে সামরিক সহায়তার বিল পাশ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ধন্যবাদ জানিয়ে বলেছেন, রাশিয়া আক্রমণ করার পর মার্কিন আইন প্রণেতারা তার দেশকে সমর্থন দিয়ে ইতিহাসকে সঠিক পথে রাখার পদক্ষেপ নিয়েছেন। তিনি আরও বলেন, প্রতিনিধি পরিষদে আজ পাশ হওয়া গুরুত্বপূর্ণ মার্কিন সহায়তা বিল যুদ্ধকে প্রসারিত করা থেকে বিরত রাখবে, একই সাথে হাজার হাজার জীবন বাঁচাবে এবং আমাদের উভয় দেশকে আরও শক্তিশালী হতে সহায়তা করবে। অন্যদিকে ইউক্রেনের সহায়তায় যুক্তরাষ্ট্রের পাশ করা বিলকে নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই আইন বিশ্বজুড়ে সংকট আরও গভীর করবে। তিনি আরও বলেন, কিয়েভ সরকারকে সামরিক সহায়তা সন্ত্রাসবাদী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা করা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাশ হওয়া বিলের আওতায় আরও ছিল গাজায় মানবিক সহায়তার জন্য $9.1 বিলিয়ন এবং চীনকে মোকাবেলায় তাইওয়ান সহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্রদের জন্য $8.1 বিলিয়ন সহায়তা। ইশতিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।